ডিয়ার স্টুডেন্টস, আমি আরিফিন রনি ফ্রম স্কলার্স স্টাডি অ্যাব্রোড। আর আজকে নতুন একটি টপিকস নিয়ে কথা বলবো এবং সেটা হচ্ছে বসনিয়া নিয়ে। রিসেন্টলি বসনিয়াতে অনেকেই কাজ করছেন এভাবে যে বাংলাদেশি স্টুডেন্টদের ইন্ডিয়া যেতে হবে না, তাদের কোনো টিম বাংলাদেশে আসবে এখান থেকেই কনসুলেট থেকেই ফিঙ্গার নিবে এবং কোনোভাবেই ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন নাই। ঠিক এইভাবেই নাকি কেউ কাজ করছেন। তো এই বিষয়গুলো নিয়ে বেশ অনেক কল, অনেক মেসেজ অনেকেই অনেকভাবে দিয়েছেন। বাট বিষয়টি হচ্ছে আমি নিজেও ট্রাই করছি যে বসনিয়ার কাজগুলো করার, বাট ইন্ডিয়ার যে ভিসা এবং যে প্রতিবন্ধকতা এটার জন্যই জাস্ট থেমে যাওয়া। এবং এর পাশাপাশি আরও একটি কথা বলে রাখা উচিত যে বসনিয়ার অনেক ইউনিভার্সিটি, অনেক বেশি বলবো না, এক দুজন ইউনিভার্সিটি বললো যে তারা বাংলাদেশি স্টুডেন্ট এখন রিক্রুট করতে চাচ্ছে না। সেটা রিজন হিসাবে ভিসা রেশিও হতে পারে কিংবা অন্য অন্য টার্মস কন্ডিশন হতে পারে। এবং ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলাই যখন বাংলাদেশি স্টুডেন্ট কিংবা বাংলাদেশ থেকে রিক্রুটিংয়ের বিষয়গুলো বুঝে যায় তখন তারা অনেক ক্ষেত্রে রেসপন্সও করতে চায় না। এবার মূল বিষয় যেটি হচ্ছে যে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ইন্ডিয়া যেতে হবে কি না। দেখেন, আমাদের দেশে কনসুলেট আছে ঠিক আছে, বাট যাদের ফোন দিলে পাওয়া যায় না, আপনি সারাদিনেই কল দিলে হয়তো তারা পিক করবে না। সো এই এই যখন আমি এই বিষয়টার মুখোমুখি হলাম তখন আমি আমার ইমিডিয়েট ছোটো ভাইকে কনসুলেটে পাঠিয়েছি তাদের সাথে কথা বলতে, এবং তারা খুব নিশ্চিতভাবে বলেছেন যে বাংলাদেশি স্টুডেন্টদেরকে ভিসা প্রসেসিংয়ের জন্য অবশ্যই ইন্ডিয়াতে যেতে হবে। ইভেন পরবর্তীতে অ্যাম্বাসিকে মেইল করে জানার চেষ্টা করা হলে তারা খুব স্পষ্ট ভাষায় বলছেন যে বাংলাদেশি স্টুডেন্টদের অবশ্যই সশরীরে ইন্ডিয়া হাজির থাকতে হবে। সো অফিসিয়ালি নিউজ হচ্ছে এটি, যেটি আমার কাছে ছিল আপনাদের জানানোর জন্য, এবং অনেকে বলেছেনও যে এ বিষয়ে কিছু বলতে। যেহেতু আমি কোনো পাবলিক ফিগার না, বাট ওইভাবে বলার অভ্যাসও আমার নাই, বাট আপনাদের খাতিরেই জাস্ট এই কথাগুলো বলা, বাট অন্যান্য বিষয় নিয়ে জাস্ট অনেকটা দেরি হয়ে গেল হয়তো। সো এর বাইরে যদি কোনো অন্যভাবে কেউ অন্য প্রসেসিংয়ে যদি কেউ কোনো কাজ করে থাকে সে বিষয়ে আমার অবশ্যই জানা নেই, বাট আমার কাছে যে জানা তথ্যগুলো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সো ফাইনালি বাংলাদেশি স্টুডেন্টদের ফিজিক্যালি ইন্ডিয়াতে যেতে হবে ভিসা প্রসেসিংয়ের জন্য। এর বাইরে যদি কোনো অপশন থেকে থাকে, যেমন বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং কমপ্লিট করা যাবে কিংবা ইন্ডিয়ায় যাওয়া লাগবে না, সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় একটা নিউজ, অনেক ভালো একটা ব্যাপার। সো এই বিষয়গুলো আসলে সবার মতো আমিও অনেক খুশি হব। সো যারা অ্যাপ্লাই করছেন কিংবা আগামীতে অ্যাপ্লাই করবেন ভাবছেন, সবার জন্য শুভকামনা। আর অফিসিয়ালি আমি বসনিয়া নিয়ে এখন কাজ করছি না, বাট অ্যাডিশনালি যদি আপনারা বসনিয়ার পাশাপাশি কেউ যদি জর্জিয়াটাকেও ভেবে থাকেন, যেখানের ভিসা রেশিওগুলো এখন অনেক বেশি ভালো, সেক্ষেত্রে হয়তো আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। সো আগামীতে নতুন কোনো টপিকস নিয়ে আবারও কথা হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় দেখা হচ্ছে আগামীতে। আসসালামু আলাইকুম।